নমস্কার, আমি রায়না। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল ধনতেরাস, আর ধনতেরাসের দিনে সচরাচর আমরা সবাই সোনাদানাই কিনে থাকি। তো যা সোনাদানার দাম বেড়েছে তাতে আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সোনাদানা কেনা খুবই চাপেরই হয়ে যাচ্ছে। তাই আমি ঠিক করেছিলাম এবছর সোনাদানা নয়, এবছর কিছু কিছু মিশো থেকে নতুন জিনিস কিনে আমি আমার রুমটাকে বেশ নতুনভাবে সাজাবো। তাই আর কি বেশি দেরি না করে রুমের পেছনে খাটতে চলে এলাম। সকাল সকাল সমস্ত কিছু কাজবাজ করে নিয়ে মিশো থেকে এনেছিলাম এই বেডশিটটা। আর এই বেডশিটটা এখন প্রায় ভীষণই ভাইরাল। এখন তো বেডশিটের যা দাম পেয়েছে তার মধ্যে মিশোতে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই বেডশিটগুলো পাওয়া যাচ্ছে। আর এই বেডশিটের মধ্যে রয়েছে একটা যেমন চাদর, তার সাথে রয়েছে দুটো পিলো কভার। তো এই বেডশিটটার লিঙ্ক যদি তোমাদের চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আর বেডশিটটা এত সুন্দর, প্রিন্টটা যে কি বলবো। আমি আরও কিছু বেডশিট অর্ডার দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত সেগুলো আসেনি। তো আমি ভালোভাবে আজকে রুমটাকে ডেকোরেট করতে চলেছি। তো তোমরা বলবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আজকের ভিডিওটা বেসিক্যালি তোমাদের কেমন লাগছে। তো দেখতে থাকো আমি কেমনভাবে আমি রুমের পরিপাটি করছি। এরপর আমি মিশো থেকে কিছু কুশন অর্ডার দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম কিছু কুশন কভার। মানে ওই একটা সেটে 5টা কুশন ছিল আর একটা সেটে 5টা কুশন কভারও ছিল। তো এগুলো দুটোই আলাদা আলাদা আমি অর্ডার দিয়েছিলাম, তো মোটামুটি একটা সময়ে এসেছে। তো সেজন্য আমার এই আজকের ব্লগটা বেশ ভালোভাবে বানাতে সুবিধে হলো, কারণ কিনা সমস্ত কিছু হাতের কাছেই জোগাড় পেয়ে গেলাম। তোমাদের যদি এই কুশন আর কুশন কভারের লিঙ্ক চাই তাও তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু সব লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের অনেকটাই সুবিধা হবে। দেন আমি মিশো থেকে যে পর্দাটা কিনেছিলাম সেটাও এখন আমি লাগিয়ে দিচ্ছি। এখানে আমার দরজায় পুরনো একটা পর্দা লাগানো ছিল, মানে যখন আমাদের নতুন বাড়িটা হলো তখনই যে আমরা কার্টেনগুলো লাগিয়েছিলাম সেগুলোই লাগানো ছিল। তো সেগুলো এখন চেঞ্জ করার পালা। তো এই যে কার্টেনটা এসেছে এটাই এখন আপাতত লাগিয়ে দিচ্ছি। একটা শর্টস ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমার কার্টেনের একটু গোলমাল হয়েছিল, মানে আমি জানালার পর্দা দিয়েছিলাম অর্ডার, কিন্তু আমার চলে এসেছে এই একটাই পর্দা। তো আপাতত এই একটা পর্দা দিয়েই ম্যানেজ করছি। আমার জানালার পর্দাগুলো আবার যখন আসবে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমার জানালার পর্দাগুলো কীরকমভাবে কি লাগিয়ে দিলাম। তারপর আমি আবারও একটা রুম ট্যুর দেবো, তখন তোমাদের দেখিয়ে দেবো যে আমি আমার রুমটাকে আরও কীরকমভাবে মানে সাজাবো বা সাজাতে পারছি। তো আমার এরকম ঘরের কাজ মানে এরকম টুকটাক রুম টুম গোছানো খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যে খুবই একদম এক্সপার্ট তা নয়। তো আশা করি তোমরা আমার এই ভিডিও থেকে একটু হলেও হেল্প পাবে, মানে একটু হলেও একটু নলেজ পাবে যে হ্যাঁ রুমটাকে কীভাবে সাজানো গোছানো যায়। আমিও মানে সবার দেখেই শিখছি, আমিও যে একদম খুব বিরাট পারি তাও কিন্তু নয়।
তো অবশ্যই কিন্তু কমেন্ট করো যে কেমন লাগলো আমার রুম ট্যুর, মানে আমার রুমটাকে সাজালাম যে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই ভালোই বলো, আর যদি তোমাদের মনে হয় যে না আরও একটু কিছু বাকি ছিল বা আরও একটু ভালো সাজাতে পারতাম, তাহলে আমাকে সেগুলোও সাজেশন দিও। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কাছে আমি শিখবো, তোমাদের কাছে আমি জানবো। আমি তো অত কিছু ভালো জানি না। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো যে কেমন লাগলো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, তোমাদের কাছ থেকে আমায় শিখতে হবে। লাইটগুলো তোমরা দেখলে, সেই লাইটগুলো আমরা কলকাতা গিয়েছিলাম একদিন, তো সেই বড় বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই লাইটগুলোর শখ আমার অনেক দিনের ছিল। আর এই যে দেখছো এখন আপাতত আমি হাতুড়ি দিয়ে একটা কাজ করছি, সেটা হচ্ছে অনেক দিন ধরে আমরা ড্রিল মিস্ত্রি খুঁজলাম কিন্তু পেলাম না। তো সেজন্য আর না থাকতে পেরে আমি হাতুড়ি দিয়েই ওই পেরেক পুতলাম, মানে যাতে আমার এই যে আয়নাটা, তোমাদের দাদাভাই বেশ অনেক দিন আগের থেকে কলকাতা থেকে আমাকে এই আয়নাটা এনে দিয়েছিল, আমার খুবই শখের আয়না। তো সেই আয়নাটা আজকে আমি এখানে টাঙিয়ে দিলাম। আমি দেখলাম যে এত অপেক্ষা করার পরেও যখন পেলাম না, তখন আর সময় নষ্ট না করে আমাকেই নিজের কাজটা করতে হবে। তো এই হচ্ছে আমার রুম। আর এই যে আয়নাটাও তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে দিল, না হলে আমি পারতাম না। আর এই যে দেখছো মানি প্ল্যান্টের যে ফেক গাছটা রয়েছে, সেটাও আমি মিশো থেকে নিয়েছি। সেটার লিঙ্কও যদি তোমাদের চাই অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দিয়ে দেবো। প্রত্যেকটার লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই হচ্ছে আমার রুমের লাস্ট ফিনিশিং টাচ। তো দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর জলদি কমেন্ট করো, আর জলদি আমার চ্যানেলের পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অনেক আরও নতুন ভিডিওতে। তো চলো দেখতে থাকো, বাই।